আজকালকার দিনে যে জিনিসটা চারিদিকে দেখা যায় এবং যেটা দেখে সত্যি কথা বলতে যে আমার পার্সোনালি খুব খারাপ লাগে, যে আমরা খুব নিরাশ হয়ে পড়ি কোনো কিছুতে। প্রতিকূল পরিস্থিতি জীবনে এসে সময় পায় না, তার আগে আমরা এত নিরাশ হয়ে পড়ি, এত হতাশ হয়ে পড়ি যে মানে সেটার সাথে যে লড়ার মতন মানসিক জোরটুকু আমাদের থাকে না। এতটা আমরা নিরাশ হয়ে পড়ি। কেন আমরা সেটা হবো? যদি রাত না থাকে তাহলে কি দিনের ভ্যালু বোঝা যাবে? আবার দিন থাকলে রাতও তো আসবে। তো সেরকম সুখ দুঃখ এই পরিস্থিতিতেই জগতে চলবে, কারণ এটাই তো জগতের নিয়ম, এভাবে তো চলে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরিস্থিতি কোনো সময় এক থাকবে না, পরিস্থিতি বদলে যাবে। ভগবান শ্রী রামচন্দ্র তিনি জানেন যে সকালবেলায় আমার রাজ্য অভিষেক হবে, এদিকে সকালবেলায় তিনি উঠে তৈরি হচ্ছেন, তখন তিনি শুনতে পেলেন যে তার মাতা কইকেয়ী তার পিতা দশরথের কাছে বর চেয়েছে তাকে 14 বছর বিশেষ উদাসী ভাব অবলম্বন করে তপস্বীর বেশে বনে যেতে হবে। দেখুন ভগবানের জীবন, সেখানেও কি হওয়ার কথা ছিল, সেখান থেকে কি হয়ে গেল। কিন্তু এই পরিস্থিতি কিন্তু অযোধ্যার রাজা শ্রীরামকে ভগবান শ্রীরাম বানিয়েছিল। তাই আপনার জীবনে যদি প্রতিকূল পরিস্থিতি এসেই থাকে, নিরাশ হবেন না, হতাশ হয়ে পড়বেন না। জানবেন এইটাও বদলে যাবে, এবং এই বদলটা যখন হবে তখন আপনি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবেন। সোনা যেমন যত বেশি আগুনে পোড়ানো যায় তত বিশুদ্ধ হয়, সেই প্রসেসটাই আপনার জীবনে চলছে। আধ্যাত্মিক মানুষজন কখন নিরাশ হলে সেটা কিন্তু খুব দুঃখের বিষয়, তার মানে তার সঠিকভাবে ভগবানের প্রতি ভরসাই হয়নি। ঈশ্বরের প্রতি যদি আপনার প্রকৃত নিষ্ঠা এবং ভক্তি থাকে, আপনি কোনো পরিস্থিতিতে নিরাশ হবেন না, কারণ আপনি জানেন যা ঘটছে সবই তার কৃপা। সুখ এলেও তার কৃপা, দুঃখ হলে তার দুঃখ যদি আপনার জীবনে আসে তাহলে সেটা তার অনেক বেশি কৃপা। এবং সেই কৃপাটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি জ্বলে উঠবেন। যেরকম এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছেন যে যদি সূর্য হতে চাও তাহলে সূর্যের মতন প্রথমত আমাকে জ্বলতে হবে। তো সেই জ্বলনটাই হচ্ছে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা সেই জ্বলি, এবং তারপরেই সেটাকে যখন আমরা সফলভাবে পার করি তখনই কিন্তু আমরা সূর্য হয়ে উঠি। তাই নিরাশ বা হতাশ হবেন না, তাহলে কি করে আপনি জীবনে সেই চরম সফলতার জায়গায় পৌঁছাবেন? সেই জন্য সবকিছুকে পার করুন সাহসের সাথে, মনের জোরের সাথে, এবং সর্বোপরি ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভক্তি নিষ্ঠা রেখে তার নাম স্মরণ করতে করতে দেখবেন সব সময় আপনি একদম পরম আনন্দ মুডেই থাকবেন, কারণ তিনিই তো সচ্চিদানন্দ, অর্থাৎ আনন্দ স্বরূপ। সৎ চিত এবং আনন্দ, আনন্দ হচ্ছে সুখ দুঃখের অনেক উপরে। তাই তার প্রতি যদি আপনার প্রকৃত নিষ্ঠা থাকে তাহলে সবসময় আপনি পরমানন্দে থাকবেন, এবং সেটাই রেখে জীবনে এগিয়ে চলুন। নিরাশ হওয়াটা ঠিক কোনো সলিউশন না, এতে নিজেরই ক্ষতি হয়। শ্রীরাম।